নমস্কার বন্ধুরা, ডেটেকে আপনাদেরকে স্বাগতম। অন্নপূর্ণা যোজনা নিয়ে গত কয়েকদিনে প্রচুর কমেন্ট আসছে। সবার একটাই ভয়, আমার স্ট্যাটাসে এনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে, আমার ফর্ম কি তাহলে বাতিল হয়ে যাবে নাকি টাকা পাবো? আবার কেউ বলছেন আমার তো শুধু সাবমিটেড দেখাচ্ছে, কোনো চেঞ্জ নেই। বন্ধুরা, ভুলভাল তথ্যে কান দিয়ে প্যানিক করবেন না। আজকের ভিডিওতে আমি একদম অফিসিয়াল তথ্যের ভিত্তিতে এই চারটি স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন সাবমিটেড, এনকোয়ারি রিভার্টেড, এনকোয়ারি প্রসেসড এবং অ্যাকসেপ্টেড এর মানে সহজ বাংলায় বুঝিয়ে দেব। এই ভিডিওটি দেখলে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটি 4-5 মিনিটের মধ্যে হবে, কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনাদের টাকা পাওয়ার প্রসেসটা একদম পরিষ্কার হয়ে যাবে। চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে ছোট্ট করে বলে দিই, স্ট্যাটাস চেক করার প্রসেসটা কিন্তু মিস করবেন না। প্রথমত যে কোনো ব্রাউজারে গিয়ে socialsecurity.wb.gov.in পোর্টালে যান। এখানে আসার পরে একটা বাটন দেখতে পারবেন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তো এই বাটনটার উপরে ক্লিক করবেন এবং আপনারা এখন এই পেজটাতে চলে আসবেন। তো এখানে সবার প্রথমে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন এবং তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন, মানে সেই মোবাইল নাম্বারটাই যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন তার সঙ্গে ক্যাপচাটা বসিয়ে দেবেন এবং তারপর এই বাটনে ট্যাপ করবেন এবং তারপরে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং লগ ইন করে যাবেন এই পোর্টালে। এরপর ড্যাশবোর্ডে গিয়ে ডাউনলোড ফর্ম বাটনে ক্লিক করলেই আপনার ফর্মের স্ট্যাটাস দেখতে পারবেন। মনে রাখবেন, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের এই অনলাইন পোর্টালে স্ট্যাটাস দেখাবে না, তাই অফলাইন আবেদনকারীরা এই পোর্টালে সার্চ করে অযথা সময় নষ্ট করবেন না। এখন আসি মেইন টপিকে, কোন স্ট্যাটাসের মানে কি। আসুন দেখে নেওয়া যাক 4 ধরনের স্ট্যাটাস ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে। প্রথমত অ্যাপ্লিকেশন সাবমিটেড, সব থেকে বেশি মানুষের এই স্ট্যাটাসটি দেখাচ্ছে। এর মানে হলো আপনার ফর্ম সাকসেসফুলি জমা হয়েছে। কোনো ভয়ের কারণ নেই, আপনার ফর্ম এখনো ভেরিফিকেশন প্রসেস লাইনে আছে। সিস্টেম এখন আপনার তথ্যগুলো যাচাই করছে। এটা একটা ওয়েটিং টেস্ট, তাই ধৈর্য ধরুন। অনেকের অ্যাপ্লিকেশনই এই পর্যায়ে আছে। দ্বিতীয়ত এনকোয়ারি রিভার্টেড, সব থেকে জরুরি। অনেকেই এই স্ট্যাটাস থেকে ভয় পাচ্ছেন। এনকোয়ারি রিভার্টেড মানে আপনার ফর্ম বাতিল হয়নি, বরং ব্লক অফিস বা ভেরিফায়ার আপনার ফর্মে কোনো অসামঞ্জস্যতা খুঁজে পেয়েছেন। হতে পারে আপনার দেওয়া কোনো নথির সাথে তথ্যের মিল নেই বা কোনো ডকুমেন্টস ঝাপসা উঠেছে। এখন কি করবেন? যেহেতু এখন ওয়েবসাইটে সরাসরি এডিট বাটন দেওয়া হয়নি, তাই প্যানিক করবেন না। সরকার খুব শীঘ্রই এডিট অপশন দেবে, তখন আপনি ফর্মটা আবার আপডেট করতে পারবেন। যদি খুব জরুরি হয় তবে একবার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন। তৃতীয়ত এনকোয়ারি প্রসেসড, আপনার ফর্মের প্রাথমিক ভেরিফিকেশন বা এনকোয়ারি সফলভাবে শেষ হয়েছে। ফাইনালি এখন পরবর্তী স্তরে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল প্রসেসিং এর জন্য পাঠানো হয়েছে ফর্মটা। এটা একটি পজিটিভ সিগন্যাল, অর্থাৎ আপনি ভেরিফিকেশনের বাধা পার করে ফেলেছেন। চতুর্থ রয়েছে অ্যাকসেপ্টেড, সব থেকে খুশির খবর। যদি স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড দেখেন তার মানে আপনার ফর্ম 100% সঠিক এবং সরকার থেকে গৃহীত হয়েছে। টাকা পাওয়ার জন্য আপনি পুরোপুরি যোগ্য। আগামী জুলাই মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা সব থেকে বেশি। আপনাদের কি এই স্ট্যাটাস এসেছে? নিচে কমেন্ট করে জানান তো। বন্ধুরা, মনে রাখবেন, সরকার এই টাকা দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করছে। কোনো ফেক বা ভুল তথ্য দেওয়া ফর্ম যাতে টাকা না পায়, তাই ভেরিফিকেশনটা একটু সময় সাপেক্ষ হচ্ছে। অনেকে প্রশ্ন করছেন, দাদা কবে টাকা পাবো? দেখুন, ভেরিফিকেশন শেষ হলে সিস্টেম অটোমেটিক্যালি আপনার স্ট্যাটাস আপডেট করে দেবে। যদি দেখেন 2 থেকে 3 সপ্তাহ ধরে আপনার স্ট্যাটাস একই আছে, তাহলে অযথা বারবার চেক না করে একটু ধৈর্য ধরুন। আর যারা বলছেন ফর্ম এডিট করতে পারছি না, প্লিজ একটু ওয়েট করুন। সরকার যখন ওয়েবসাইট আপডেট করবে তখন সবাই এই সুবিধা পেয়ে যাবেন। ডেটেক চ্যানেলে আমি আপনাদের সব আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করব, তাই কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটা অথবা পেজটা সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়েছে। যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল ছিল তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের সাথে এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও তাদের স্ট্যাটাস চেক করে নিশ্চিত হতে পারে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অন্নপূর্ণা যোজনার আপডেট পেতে সাথেই থাকুন ডেটেকের। দেখা হচ্ছে পরের ভিডিওতে।